চ্যাপ্টার 8 শূন্য। শেষ রেজাল্ট 10,000 থেকে শূন্য। এখানে কোনো ট্রামি 50,000 টাকা শূন্য। কেরামত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কোনো শব্দ নেই, শুধু একটা প্রশ্ন, এখন কি করব? তারপর স্ক্রিন অফ। চ্যাপ্টার 9 শূন্যের পর 50,000 টাকা হারানোর পর সবচেয়ে ভয়ঙ্কর চিন্তাটা অনেক সময় হয় না আমি সব হারিয়েছি, বরং হয় কোথা থেকে আবার টাকা পাবো। কেরামত সেই চিন্তার মধ্যে ঢুকে পড়েছিল। বন্ধুর কাছ থেকে ধার, পরিবারের কাছে কি বলবে, আর যদি আবার টাকা পায়, এই জায়গায় মানুষ একটা নতুন বিপদের সামনে দাঁড়ায়। রিকভারি এর জন্য নতুন ডিবেট তৈরি করা, কিন্তু 50,000 টাকা হারানোর পর আরও 50,000 টাকা ঝুঁকিতে ফেলা আগের ক্ষতিকে ছোট করে। এটা শুধু ঝুঁকির আকার বাড়ায়। এখানে হারানো টাকা ফেরত পাওয়ার জন্য নতুন টাকা ঝুঁকিতে ফেলার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, যদি এই টাকাটা হারাই তখন কি হবে? চ্যাপ্টার 10 অনেকে মনে করেন জুয়ার সব থেকে বড় সমস্যা টাকা হারানো, কিন্তু টাকাটা ক্ষতি অনেক সময় প্রথম দৃশ্যমান ক্ষতি মাত্র, আর এই সঙ্গে হারাতে পারে বিশ্বাস, সম্পর্ক, ঘুম, আত্মসম্মান, ভবিষ্যতের পরিকল্পনা। 50,000 টাকা হারানোর গল্পটাই শুধু একটা ফিনান্সিয়াল স্টোরি নয়, এটা একটা মানুষের জীবনের মোমেন্টাম থেকে যাওয়ার গল্প। একটা সময় সে টাকা গুনতো ভবিষ্যৎ বানানোর জন্য, শেষে একই টাকা গুনেছে কতটা বাকি আছে সেটা দেখার জন্য। চ্যাপ্টার 11 50,000 টাকা শুধু একটা সংখ্যা নয়, এর সঙ্গে যুক্ত থাকা সময়, পরিশ্রম, পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতের পরিকল্পনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। একজন মানুষ যখন 50,000 টাকা হারায়, সে শুধু টাকা হারায় না, সে হয়তো এমন একটা সুযোগও হারায় যেটা তার জীবনকে অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনার হাতে যদি 50,000 টাকা থাকে, আপনি কি এটাই দ্রুত দ্বিগুণ করার চেষ্টাই করবেন, নাকি এমন কিছুতে রাখবেন যেটা আপনার ভবিষ্যৎকে শক্ত করবে? শর্টকাট আর সাস্টেইনেবল গ্রোথ এক জিনিস নয়। চ্যাপ্টার 12 পরের সকালে কেরামত প্রথম দিনের জন্য সত্যি কথা বলবো। সে নিজেকে জিজ্ঞেস করলো, আমি কি সত্যি টাকা বানাতে চেয়েছিলাম, নাকি দ্রুত টাকা পাওয়ার একটা শর্টকাট খুঁজছিলাম? 50,000 টাকা হারানোর আগে কি আমি থামতে পারতাম? উত্তর ছিল অবশ্যই হ্যাঁ। 500 টাকায় থামতে পারতো, 5,000 টাকায়ও থামতে পারত, 10,000ও থামতে পারত, 30,000এও থামতে পারত, কিন্তু প্রতিবার তার মাথায় এসেছে আরেকবার চেষ্টা করি। এবার সে আরেকবার খেলার কথা ভাবেনি, সে আরেকবার শুরু করার কথা ভাবে। প্রথম কাজ নিজের ক্ষতি স্বীকার করা, দ্বিতীয় কাজ আরো টাকা দিয়ে ক্ষতি রিকভার করার চেষ্টা বন্ধ করা, তৃতীয় কাজ বিশ্বাসযোগ্য একজন মানুষের কাছে সত্যিটা বলা, চতুর্থ কাজ আয় খরচ ঋণের হিসাব সঠিকভাবে করা, পঞ্চম কাজ যে ট্রিগার তাকে আবার খেলায় ফিরিয়ে নিতে পারে সেগুলো থেকে দ্রুত তৈরি করা। কারণ রিকভারি মানে গতকাল যে টাকা হারিয়েছে সেটা আজ ফেরত পাওয়া নয়। রিকভারি মানেই এই ভুল থেকে নিজেকে সংশোধন করা। চ্যাপ্টার 13 যদি গল্পটা আপনার হয়, আপনি যদি এই ভিডিওটা দেখেছেন এবং আপনার অবস্থাও যদি কেরামতের মতো হয়ে থাকে, একটা কথা মনে রাখুন, আপনি যত টাকা হারিয়েছেন সেটা এখন আপনার অতীত, কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার জন্য আবার টাকা ঝুঁকিতে ফেলা আপনার ভবিষ্যৎকে নষ্ট করতে পারে। হারানো টাকা ফেরত পাওয়ার সবচেয়ে বিপজ্জনক উপায় হলো আরো জুয়া খেলা। কারণ তখন আপনি আর টাকা জিততে খেলেন না, আপনি খেলছেন নিজের হারানো অহংকার, নিজের ভুল, নিজের অবাস্তব সিদ্ধান্ত আর নিজের আগের অবস্থানটা ফিরিয়ে পাওয়ার জন্য। আপনি যদি ইতিমধ্যেই ক্ষতির মধ্যে থাকেন, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে আজ আর ক্ষতি বাড়াবো না। লজ্জা নয়, লজ্জা না পেয়ে বিশ্বাসযোগ্য একজন মানুষের সঙ্গে কথা বলুন। প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন। 50,000 থেকে শূন্য টাকায় যাওয়া হয়তো কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু শূন্য টাকা থেকে দাঁড়াতে সময় লাগতে পারে, পরিশ্রম লাগতে পারে, ধৈর্য লাগতে পারে, কিন্তু একটা পার্থক্য আছে। জুয়ায় আপনি ভাগ্যের উপর নির্ভর করেন, জীবন করতে আপনি নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারেন। কেরামতের 50,000 টাকার ফিরে আসেনি, কিন্তু তার একটা জিনিস ফিরে এসেছিল, নিজের উপর নিয়ন্ত্রণ। আর কখনো কখনো একজন মানুষের জীবনেই সেটা সব থেকে বড় জয়। শূন্য টাকা মানে সবসময় শূন্য জীবন নয়, কখনো কখনো শূন্য হয় সেই জায়গা যেখান থেকে একজন মানুষ প্রথমবার সত্যিকারের হিসাব শুরু করে। আমি চাই না
আপনার গল্পের শেষ লাইন হোক আমার কাছে একসময় 50,000 টাকা ছিল, আমি চাই পরের লাইনটা হোক আমি 0 টাকা থেকে আবার শুরু করেছিলাম। আপনি যদি নিজে জুয়ার কারণে টাকা হারিয়ে থাকেন, লজ্জা পাবেন না, চুপ করে থাকবেন না, বিশ্বাসযোগ্য একজন মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে পেশাদার সহায়তায় নিন। আর যদি আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষ কেউ একই সমস্যার মধ্যে থাকে, তাকে এই ভিডিওটা পাঠান। হয়তো আপনার পাঠানো একটা ভিডিওই তাকে আরেকটা বড় ক্ষতি থেকে থামিয়ে দিতে পারে। কারণ 50,000 টাকা হারানো একজন মানুষের গল্প হতে পারে, কিন্তু সেই গল্প থেকে শিক্ষা নেওয়া হতে পারে হাজার মানুষের জীবন বদলানোর কারণ। 50,000 টাকা হারানো আপনার জীবনের শেষ অধ্যায় নয়, কিন্তু ক্ষতি ফেরত পাওয়ার জন্য আবার একই ভুল করা হতে পারে। ডোন্ট ক্যাশ ইয়োর লসেস, বিল্ড ইয়োর লাইফ ব্যাক।